সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌড়া সমবায় সমিতির। কেন 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা? জানা যায়, কয়েকদিন আগেই 17-18 জন এই সমবায় সমিতির যে নমিনেশন পর্ব চলছিল নির্বাচনের জন্য, সেই সময় গন্ডগোল চলছিল। অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি। নমিনেশন জমা দিন দেখা গিয়েছিল 53টি আসনের মধ্যে 53টিতেই নমিনেশন করেছেন শাসক দল তৃণমূল। অন্য কোনো রাজনৈতিক দল এই সমবায় সমিতিতে নমিনেশন জমা দিতে পারেননি। বিরোধীরা নমিনেশন জমা না দিতে পারায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আর এই সময় গ্রাহকরা আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন সমবায় ব্যাংক থেকে। যদিও এই সমবায় সমিতির ম্যানেজার বলেন তিনি চেষ্টা করেছেন যাতে গ্রাহকদেরকে বোঝানো যায়, পরে তিনি ব্যর্থ হয়েছেন, যার কারণে গত 20 তারিখ থেকে সমবায় ব্যাংকে টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া হয়েছে। যদিও ম্যানেজার বলেন 10 দিনে 2 কোটি টাকা তুলেছেন গ্রাহকরা। এখনও প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলার হিড়িক রয়েইছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টাকা তুলতে কেন নমিনেশন যেখানে জমা করতে দেয়নি, মারপিট হয়, তাহলে সেইখানে আমি টাকাটা কিভাবে রাখবো, কি ভরসা রাখবো বলুন তো? ভরসা করতে পারছেন না? কি করে ভরসা করবো আপনি নিজেই বলুন। যেখানে টাকা মানে নমিনেশন তুলতে দেওয়া হয়নি, হ্যাঁ, মারপিট গন্ডগোল হয়, তাহলে সেইখানে আমি টাকাটা রাখবো কি ভরসা? টাকা থাকবে? আপনি ভাবছেন যে আমার সুরক্ষিতভাবে টাকাটা থাকবে? কতজন এবার টাকা তুলেছে? আমি তো বাইরে থাকি, আজকে এলাম, মানে অনেক কষ্ট করে। এবার টাকা কিভাবে তুলতে হয় দেখি, কিভাবে টাকা রাখবে বলো। আপনার নাম? অমর পাখিরা। টাকা তুলে নিচ্ছে বলতে যার পোষাচ্ছে সে রাখছে, কারণ যেটা ভোট হবে বলে যেটা হলো নি, যেটা ঠিক আছে, নমিনেশন কেউ তুলতেই পারলো না, ঠিক আছে, শুধু শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা, মানুষের পয়সা করি জমানা ধন যেটা আছে তা থেকে ভেঙে যাবে মানুষের সঞ্চয়ের পয়সা। ভরসা রাখতে পারছেন না? ভরসা কি করে রাখবে? ভরসা কিছুই রাখতে পারবে না। যদি ঠিক মতন রাখা হয় তাহলে রাখতে পারবে মানুষের, ঠিক আছে। এবার মানুষ যেটা ভালো বুঝবে সেটা করবে। আপনার নাম? আমার নাম মানেশ্বর রানা, ম্যানেজার। কি কারণে যে মানুষ টাকা তুলে নিচ্ছেন, কি কারণে তুলছেন এবং কত টাকা তুলে নিয়েছেন এই কদিনে? কি কারণে বলতে, যে মানুষ হচ্ছে যে একটা ভয়ের কারণেই বা ভীত সন্তুষ্ট হওয়ার কারণেই তুলে নিচ্ছে। দুদিন নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল, 17 জুন 2025 এবং 18 জুন 2025। 19 তারিখ থেকে মানুষের টাকা তোলাটা শুরু হয়েছে। এর বাইরে আমি আর অন্য কিছু বলতে পারছি না। অনেকে তো এসে টাকা চাইছেন, আপনারা বলছেন টাকা দিতে পারবো না, এত টাকা, মানে এক কথায় প্রচুর গ্রাহক একসঙ্গে টাকা চাইছেন, আপনারা দিতে পারছেন না। তাহলে ব্যাংক তো এই অবস্থায় হলে ব্যাংক শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের হচ্ছে যে টাকাটাই আমাদের সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে, এবং তাদের হচ্ছে যে যদি টাকাটা উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে সমিতি হচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাবে, সেটা নির্ধারিত। এই কদিনে কত টাকা উঠেছে? এই কদিনে বলতে 19 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2 কোটির বেশি উঠে গেছে টাকা। তা আপনারা গ্রাহকদেরকে বুঝাচ্ছেন না? গ্রাহকদেরকে আমরা বুঝিয়ে আশ্বস্ত করতে পারছি না। আমরা কর্মচারী হিসাবে তাদেরকে বলছি আপনাদের জমাকৃত টাকা যেটা আছে সেইটা থাকলে পরে কোনো অসুবিধা হবে না, আমাদের যেটা দায় দায়িত্ব, কিন্তু আমাদের কোথায় তারা আশ্বস্ত হচ্ছে না। আপনার নাম? সৈকত জানা।